আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিসি নতুন একটি অনলাইন ক্লাসরুমে। আজকে আমরা আলোচনা করব বাংলা বানানটি নিয়ে। আমরা দ্বিতীয় টপিকে চলে যাচ্ছি, দ্বিতীয় সূত্রতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন নিয়ে কিছু সূত্র দেওয়া আছে। আমরা প্রথমেই সূত্রতে যাওয়ার আগে আমরা একটা জিনিস মনে রাখবো যে যদি কোনো বর্ণের নিচে এই চিহ্নটি থাকে তাহলে এটা হচ্ছে মূর্ধন্য। আমি আবার বলছি, যদি কোনো বর্ণের নিচে এই চিহ্নটি থাকে, এই যে এই চিহ্নটি যদি থাকে তাহলে এটা হচ্ছে কি মূর্ধন্য। এই যে মূর্ধন্যটা, যদি কোনো বর্ণের পাশে চিহ্নটা থাকে তাহলে এটা হচ্ছে কি দন্তান্ন। ঠিক আছে, দন্তান্ন এই চিহ্নটা যদি থাকে তাহলে এটা কেন বললাম, জাস্ট রিমাইন্ড রাখার জন্য। ঠিক আছে, এগুলো কি শুদ্ধ বাক্য। তোমাকে প্রশ্নের মধ্যে বলতে পারে যে মধ্যাহ্ন, পরীক্ষার মধ্যে প্রশ্ন এইভাবে আসবে মধ্যাহ্ন। এখন তোমাকে এটাকে শুদ্ধ করতে হবে। এখন আমরা যদি না জানি যে কখন মূর্ধন্য বসবে দন্তান্ন বর্ণের নিচে, কখন দন্তান্ন বসবে বর্ণের পাশে, তাহলে আমরা কি করতে পারবো না, আমরা এটা মেলাতে পারবো না বা ধরতে পারবো না। তো এই এই চারটি ওয়ার্ডকে মনে রাখার জন্য আমরা একটি কোড ওয়ার্ড ইউজ করবো। তা হচ্ছে আমরা মূর্ধন্য এবং দন্তান্ন এগুলো মনে রাখবো না। এগুলো জাস্ট আমি তোমাদেরকে গ্রামাটিক্যাল টার্মটা আর অ্যাডভান্স নিয়ে করার জন্য বললাম। আমরা কি করবো না, এগুলো মনে রাখবো না, আমরা এগুলো মুছে দিলাম। ঠিক আছে, এখন আমরা এগুলো সবগুলো কি দন্তান্ন হিসেবে মনে করো দন্তান্ন। তো এখন আমরা এই দন্তান্নকে তুলনা করব সূর্যের সাথে। কার সাথে? সূর্যের সাথে তুলনা করব। এটা কেন বললাম আমি একটু পরেই বলবো। আমরা একটি কোড ওয়ার্ড ইউজ করবো, আমরা এটাকে দন্তান্ন মনে করবো। ঠিক আছে, এবং দন্তান্নকে কার সাথে তুলনা করবো? আমরা সূর্যের সাথে। কেন? কারণ চারটি ওয়ার্ডকে খুব সহজে জানার জন্য এবং বোঝার জন্য। আমরা একটু ফোকাস করি। এখানে দেখো যে পূর্বাহ্ন বলা হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে পূর্বাহ্ন মানে কি? দিনের প্রথম ভাগ। পূর্বাহ্ন মানে কি? দিনের প্রথম ভাগ। অর্থাৎ সূর্য যখন কোথায় থাকে? নিচে থাকে। আমরা দেখে থাকি যে যখন ফজর হয় বা যখন সকাল হয় তখন সূর্য থাকে একদিকে, মানে নিচের দিকে থাকে সূর্যটা। তো ওই জন্য সূর্য এখানে কোথায় আছে? নিচের দিকে। আমি কি বুঝতে পারছি? এবং মধ্যাহ্ন মানে কি? বিকালে দিনের মধ্যভাগ। মধ্যাহ্ন মানে কি? দিনের মধ্যভাগ। মনে করে 12টা বা 12:30 বা 1টা, এরকম টাইমকে বলা হয় মধ্যাহ্ন। তাহলে আমরা জানি যে এরকম সময়ের মধ্যে কি থাকে? সূর্যটা আমাদের মাঝামাঝি অবস্থানে থাকে। তো ওই ক্ষেত্রে মধ্যাহ্ন অর্থাৎ যেহেতু দিনের মধ্যভাগ, ওই জন্য সূর্যটা কোথায় আছে? আমাদের মাঝখানে। ঠিক আছে, সূর্যটা কোথায় আছে? মাঝখানে। এই সূর্য মানে কি? দন্তান্ন। তো এরপর চলে আসি অপরাহ্নতে। অপরাহ্ন মানে শেষ, সেম। অপরাহ্ন মানে হচ্ছে দিনের শেষ ভাগ। অর্থাৎ যখন আবার সূর্য কত চলে আসে, দিন আমাদের নিচে চলে আসে, তখনই আমরা আবার কি হবে? সূর্যটা নিচে থাকবে। অর্থাৎ আমি বললাম যে দন্তান্নকে আমরা সূর্যের সাথে তুলনা করবো এবং এই টেকনিকটাকে ফলো করে বা এই কোডটাকে ফলো করে আমরা পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এই তিনটি ওয়ার্ডটাকে কি করবো? আমরা মনে রাখবো। ঠিক আছে, তো পাশে আমরা দেখছি যে সায়াহ্ন এটা দেওয়া আছে। তো এটাকে আমরা এই তিনটার সাথে মনে রাখবো না, এটা জাস্ট এমনি মনে রাখবো যে সায়াহ্ন মানে কি? সায়াহ্নতে দন্তান্নটা বসে কোথায়? বর্ণের পাশে। আমি কি বুঝতে পারলাম? প্রথমে আমি বললাম যে যদি কোনো বর্ণের নিচে কোনো জিনিস বসে, এটা হচ্ছে মূর্ধন্য। এটা দন্তান্ন না, এটা হচ্ছে মূর্ধন্য। যদি পাশে বসে এটাকে বলা হয় দন্তান্ন। কিন্তু এগুলো আসবে না পরীক্ষার মধ্যে। তোমাকে পরীক্ষাতে বলবে একটা ভুল বানান দিবে এবং তোমাকে শুদ্ধ করতে হবে, এটাই। তো ওই ক্ষেত্রে আমরা এই সবগুলোকে আমরা কি হিসেবে মনে রাখবো? দন্তান্ন হিসেবে মনে রাখবো। তো যদি দন্তান্ন হিসেবে মনে করে থাকি তাহলে আমরা এটাকে একটা সূর্যের সাথে কি করব? তুলনা করব এবং দিনের প্রথম ভাগ, মধ্যভাগ এবং শেষ ভাগ হিসেবে বিবেচনা করে সূর্য যখন নিচে থাকবে তখন নিচে বসাবো, সূর্য যখন মাঝখানে থাকবে তখন মাঝখানে বসাবো, আবার যখন সূর্য যখন নিচে চলে আসবে তখন আবার কি করবো? আমরা নিচে বসাবো। তো এভাবে আমরা খুব সহজে অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন এই বানানগুলো খুব সহজে কি করতে পারবো? আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই এই ভিডিওতে দেখেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফলো এবং লাইক করবে এবং বন্ধুদেরকে আরো শেয়ার করবে। আমরা বাংলা বানানের আলোচনা করছি 2 নম্বর সূত্রটি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো 3 নম্বর সূত্রটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।